ঘুটুন আর আমি চলে এসেছি ছাদে। তো ফাঁকা জায়গা বলতে এই ছাদটাই। এবার ঘুটুনেরও হাঁটাহাঁটি হয় না, আমাদেরও হাঁটাহাঁটি হয় না। তো সেই কারণে দুজনেই হাঁটতে চলে আসলাম ছাদে, দিয়ে কিছুক্ষণ রোদ পোয়াবো, তারপরে যাব। ঘুটুন রোদ তাপাচ্ছে। দেখো কে যেন শিবলিঙ্গ রেখে গেছে এখানে। তারপরে ঠাকুরের আরো এই যে মূর্তি রয়েছে। কি হয়েছে তোমার? রোদ তাপাচ্ছ? ভীষণ মজা রোদ তাপানো, না? শুভ সকাল তোমাদেরকে। দেখো নীলকণ্ঠ ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে। আমি তো নিয়ে যাব আমার ভোলানাথের জন্য। সকাল মানেই হচ্ছে 1 কাপ লাল চা। এটা আমার কাছে তো একদম, শুধু আমার কাছে না, আমাদের পরিবারে আমরা 3জন আছি, 3জনেরই তাই হয়ে গেছে। সকালবেলা চা না খেলে মনে হয় যে সকালটা যেন সকালই হলো না। চা খেয়েই লেগে পড়লাম সংসারের কাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো জানোই কাজের শেষ নেই। তবে আজকে একটু বাড়তি কাজও রয়েছে, কারণ কালকে তোমাদের বলেছিলাম যে এই ঘরটা তো পরিষ্কার করছি, মার ঘরটাও পরিষ্কার করতে হবে, কিন্তু একদিনে তো আর এত কিছু সম্ভব না। তো মার ঘরটা আজকে পরিষ্কার করব। একদম সবাই মিলে চকিটাকে বাইরে নিয়ে বের করতে হবে। চকিটা মানে এত ওজন, দুজনে মিলে হবে না, মানে যেহেতু আরও বাইরে বের করতে হবে, সেই ক্ষেত্রে আরও হবে না। আর কল্লোলকে একটা কাজের কথা বলেছিলাম, ওকে বললাম যে এই কাজটা তুমি করো নি, এই দেখো খাটের নিচে রয়ে গেছে। তো ও বলছিল মনেই নেই, কারণ যেদিন লাইভ মানে করি না তারপরে থেকে ও খুবই ব্যস্ত থাকে। আর এখনও তো চাপও দেওয়া যায় না, কিন্তু কি করব, একাই তো করতেও পারি না। এই যে এখানেও ওকে লাগছে, কারণ আমি একাই চকিও সরাতে পারবো না, ভারী জিনিসপত্রও সরানো সম্ভব না। ওই জন্য বাধ্য হয়ে ওকে বলতেই হয়। আর 3জনে মিলেই চকিটাকে বের করতে হবে। এই চকিটার মধ্যে মানে তোমাদের এর আগে বলিনি, যে চকিটা পেতেছিলাম এটা কিন্তু আমাদের চকিটা, আর যেটা দাঁড় করিয়ে রেখেছি এইটাই আমার শাশুড়ি মার চকিটা। তো এবার আমাদের চকিটাতে আবারও গুণ ধরেছে, তোমাদের বলেছিলাম। তো মাঝখানে বন্ধ ছিল, তো ভাবলাম এটা যেহেতু মানে ভালো আছে চকিটা, তো এইটাই পাতি, দেখতেও সুন্দর, আর মানে এটা একটু নড়েও কম। আর ওই চকিটা না একটা পায়া মনে হয় একটু লম্বা করেছে নাকি, মানে একদম একদিকে বসলে আরেক দিকে উঠে যায় এরকম। তো যদিও এটাকে গেটিস টেটিস দিয়ে ঠিক করা যাবে। আর তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে এই চকিটাই পাতি। এখন দেখছি দেখো চকিটা তুলে কি পরিমাণে গুণ ধরেছে। আর সামনে তো অল্প পড়েছিল, ওই সামনে দেখেই তারপর আমরা বলেছিলাম যে যেহেতু গুণ ধরেছে তাহলে এটা ঘরের বাইরে নিয়ে বের করে রেখে দিয়ে আসি। এখন দেখছি দেখো কত পরিমাণে গুণের গুঁড়া, মানে গুণ এটা ছাড়েনি, তখন প্রথম প্রথম পড়েনি, কিন্তু আবারও এখন শুরু হয়েছে গুণের গুঁড়া পড়া। তো এটা ঘরে থাকলে বাকি অন্যান্য কাঠের জিনিসেও ধরে নিতে পারে। তো ওই জন্য এই চকিটাকে বাইরে বের করে দেবো। যদি কেউ নিতে চায় তো নেবে, আর নয়তো ওখানে থাকবে। পরবর্তীতে দেখা যাক কি করা যায়। আর এই যে দেখো যে চকিটা দাঁড় করানো ছিল এটাকেই পেতে নিচ্ছি। আর ওই পাশে একটা গেটিস দেবো কি দিয়ে, থার্মোকল, তারপরে ভারী কাগজপত্র আছে, আর জিনিসপত্র সব জুড়ে জুড়ে ঢেল দিয়ে এখানে ফেলছিলাম, কারণ আবার নালে আবার এদিকে সরাতে হবে। তো ওই জন্য চকির ওই পাশ থেকে নিয়ে আসলাম। আর ওকে বললাম যে তুমি এগুলো তাহলে বস্তার ভিতরে ভরে নাও। তো ওকেও বলে বলে দিচ্ছিলাম যে তুমি এটা করো আমি ওটা করছি, এরম করে করে করেই মানে দুজনে মিলে সব কিছু আর কি করে নিচ্ছি। আর এই পাশে চকিটাকে এদিকে মানে চেপে দিলাম, কারণ এই জায়গাটা তাহলে ফাঁকা হয়ে যাবে। আর আমাদের যে দোকানের মালের যে ব্যাগগুলো আছে সেগুলো এখানে গুছিয়ে রাখতে পারবো। আর এখন আমি বিছানাটা করে নিচ্ছি, ও চলে গেল আবার প্রোডাক্ট নিয়ে বসবে। মানে প্রোডাক্ট প্যাক করছিল আজকে, মানে অনেকগুলো প্যাক করতে হবে, কালকেও করেছে। তো এই আর কি, সামনে তো আবার চলে আসছে শনি রবিবার। তো রবিবারে তো বন্ধ থাকে, আবার শনিবারে পোস্ট অফিস বন্ধ থাকে। ওই জন্য একটা দুটো প্রোডাক্ট হলেও পোস্ট অফিসে ওকে নিয়ে যেতে হয়। আর হেঁটেই যায় হেঁটেই আসে, কারণ একটা প্রোডাক্ট দিতে গিয়ে যদি রিক্সা দিয়ে যায় তাহলে তো রিক্সা ভাড়ায় চলে যাবে 40 টাকা, 20 টাকা করে নেয়। তো হেঁটেই যায় আর কি ও। তো মার ঘরে বিছানাটা করার সাথে সাথে চাদরটাও আর কি চেঞ্জ করে দিয়েছি। এর আগে চাদরটা অনেক দিনই ছিল, মা মানে নিজেরটা নিজেও চেঞ্জ করে, আমিও করে দিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকেই এই কাজগুলো করতে হলো। মানে সকাল থেকে ওই চা বিস্কুট খেয়ে এত কাজ করলে তো খিদে পেয়েই যাবে। তো ওকে বললাম যে তুমি ব্রেড খেয়ে নাও, আমি তো খাবো না, আমি পুজো দিয়ে তারপরে খাবো। আর মাকেও বললাম তো দুজনে খেয়ে নেবে, আর আমি এই পাশে পুজো দিয়ে তারপরে খাবো। তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমি উপোস থেকে পুজো দিই। আর এই যে দেখো মার বিছানার, এই যে তোমাদের বলেছিলাম না মারও দোহর আছে, মানে দোহর ঠিক না, এটা অন্যরকম। যেটা আমাদের আরও একটা আছে, যেটা আমার জ্বর হয়েছিল আমি গায়ে দিয়েছিলাম, তোমরা দেখবে। ওটার এটা দুটোই আর কি আমার ছিল, মানে দোহরের মতোই এমন মোটা টাইপের। তো এটা আছে, মার এখানে কম্বল রাখা আছে। তো এই আর কি। তো
তো মা তো সিঙ্গেল মানুষ, সিঙ্গেল দিয়ে হয়ে যায়, কিন্তু আমাদের তো সিঙ্গেল সিঙ্গেল দুটো লাগে, তো দুটো কেন নেব, ওই জন্য একটা নিলাম। আর বিছানার চাদর দিয়ে এখন আর ঠান্ডা যাচ্ছে না, যেটা আর কি কল্লোল গায়ে দিত, একটা বিছানার চাদর আছে ইয়ে টাইপের সিনথেটিক কাপড়, মানে সিনথেটিক না, ওগুলোকে কী যেন একটা কী কাপড় যেন বলে, কী কাপড়ের জন্য বেডশিট, তো ওটাও গায়ে দিত ডাবল করে। কিন্তু এখন এই মানে রাতের বেলা 3টা-4টার দিকে ভোরবেলা যে ঠান্ডাটা লাগে, সেই ঠান্ডায় বিছানার চাদরে হয় না। তো দেখো এখন পুরো মার রুমটা একদম খালি হয়ে গেছে, একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখানে চকিটা ছিল, মালগুলো এদিকে রেখেছিলাম, তো সব কিছু মিলিয়ে একদম ঘরটা হজবরল হয়ে গেছিলো। আসলে মানে দোকানের জিনিসটার জন্যই আমাদের ঘরটা এরকম হয়, দুদিন পরে পরেই প্লাস্টিক ব্যাগ ট্যাগ দিয়ে পুরো ভর্তি হয়ে যায়, তারপরে আবার গুছাতে হয়। আর আমাদের জানি না কেন গ্রাউন্ড ফ্লোর, জানলা দরজাও তো বন্ধই থাকে, কিন্তু তারপরেও এত ধুলো যে কোথার থেকে হয়, ফ্লোরটা যতবার মুছবো কালো জল বেরোবে। আর জানালার গ্রিল টিল ধরো, মানে এগুলো তো বাইরের দিকে থাকে না, পুরো মাকড়সার জাল হয়ে একদম ধুলোগুলো আটকে থাকে। আর ঘরের ভিতরেও তো খাটের মাথা টাথা এগুলো সব ধুলো হয়ে যায়, বুঝতে পারি না এত ধুলো কোথার থেকে আসলে। আসলে মানে অনেকেই বলে না যে কলকাতার আবহাওয়া ভালো না, অনেক দূষণ, তারপরে ধুলাবালি, হয়তো এই জন্যই। কিন্তু আমাদের তো মেইন রাস্তা থেকে বেশ অনেকটাই ভিতরে আমাদের ফ্ল্যাটটা, হেঁটে অনেকটা যেতে হয়, মানে 1-2 মিনিটের রাস্তা হেঁটে যেতে হয়, তারপরেও এত ধুলো হয়ে যাচ্ছে। তো আমার কাজ প্রায় শেষের দিকে, আজকে আরও একটা মাথার মধ্যে চাপ আছে, একটা ব্র্যান্ড মানে অ্যাড আছে, তো টাইম 2টোর মধ্যে আমাকে বলেছে যেভাবে হোক দিতে, তো ওটাও আবার দিতে হবে। এই পাশে আবার স্নান করে পুজো দিতে হবে, তো কিছু আবার আমার নাইটিও আছে, বাসি নাইটি, তারপরে আরও একটা নাইটি যদি মাঝখানে চেঞ্জ করি সেই নাইটি, তো এই আর কি। আবার গুটুনকে স্নানও করে দিতে হবে, তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে যাওয়ার পর গুটুনকে দেখো শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। তো চলো আমিও স্নানটা করে নিই, পরে দেখা হচ্ছে। ওইদিকের জানালাটা তো আমরা খুলতাম না, কারণ যেহেতু এখানে মানে সবসময় খাটটা এখানে ছিল, পর্দাটা টেনে দিতাম। আর এখন দেখো এদিকে জানালা খোলার পর কি সুন্দর রোদ এসছে। আর গুটুনকে স্নান করিয়ে ওর টাওয়েল রোদে দিয়েছি, আমার গামছা রোদে দিলাম, গামছাতে অল্প রোদ লাগছে, গামছা রোদে দিতে হয় না। এখন হচ্ছে পুজো দিতে যাব, তো চলো পুজো দিতে যাই। তো স্নান করে এসেই ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছি, ঠাকুরের বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন তো প্রত্যেক দিনই প্রায় মানে একদিন পর পর ঠাকুরের বাসন ধোয়া হয়, সে আমি পুজো দিই আর মাই পুজো দিই, তো সেই ক্ষেত্রে এখন অতটা টাইম লাগে না, তারপরেও আধা ঘন্টার মতো লেগেই গেল। আসন্তারে লক্ষ্মী দেবী দিল মধুর বচনে, লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করে মুনি, আসিলে হেতায় মণিবর তুমি চিন্ত জগতের। উঠলাম, উঠেই একটা ব্র্যান্ডের ভিডিও ছিল, তো বলেছিল আজকে একদম 2টোর মধ্যে দেওয়ার জন্য, তো তাড়াহুড়ো করে আমি সেই ভিডিওটা করলাম, করলো আবার সেটা শুট করে দিল। ও আবার ওই যে প্রোডাক্ট নিয়ে বসেছে, যেগুলো ওই দিনের লাইভের আর কি যারা যারা নিয়েছো তোমরা, তো ওগুলো আর কি প্যাকিং, মানে আরো এসছে না, কালকেও আবার বুকিং এসছে, তো এগুলো প্যাকিং করছে, আবার কালকেও অনেকগুলো দিয়ে এসছে, তো এই আর কি। আর এখানে আমি বসে গেছি ফ্রাইড রাইস, কালকে এটাকে গরম করে নিচ্ছি। আর এটা গরম করেছে কল্লোল, দেখো এটাকে গরম করে এভাবে রেখেছে হাতা সহ, মানে কাজ দেখলেই বোঝা যায় এটা ওর কাজ, হাতা ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আর যাই হোক গরম তো করেছে। আর এই হচ্ছে ফ্রাইড রাইসটা আমি গরম করে নিচ্ছি, কারণ এখন ফ্রাইড রাইসের মাংসটা খেয়ে শেষ করতে হবে। আর তার সাথে ভাতও হয়ে গেছে, সকাল সকাল মা রান্না করেছে ভাত, আর আমি সবজি রান্না করব। আর কালকে ডাল আছে, ডালটাকে গরম করা হলো, এই আর কি।
তো দেখো আমার ঠোঁটে লিপস্টিক আর মুখে দিয়েছি একটা ক্রিম, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে কি ক্রিম দিয়েছি। ভীষণ ভালো একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের কাজটা আমি করলাম সেই ব্র্যান্ডটা মোটামুটি প্রত্যেকেই ইউজ করে এবং খুব ভালো একটা ব্র্যান্ড। তো সেটা হচ্ছে কি, সেটা আমার যেহেতু এখনো ভিডিওটা মানে দিইনি, তো সে কারণে আগে বলছি না। তোমরা আমার শর্ট ভিডিওগুলো একটু খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে যে আমি কি ব্র্যান্ডের কথা বলছি। তো চলো ফ্রাইড রাইসটাকে ভালো করে গরম করি। তো এইদিকে হচ্ছে আরেকটা সবজি, যেটা হচ্ছে মিক্স সবজি। শীতের দিনে দেখবে মিক্স সবজি খেতে ভীষণ ভালো লাগে, সমস্ত সবজি দিয়ে একটা নাড়াচাড়া। ধনিয়া পাতা তো অবশ্যই থাকবে তার সাথে। সেরে ওকে নিয়ে একটু আসলাম ছাদে। ছাদে আসলে না একটু দৌড়াদৌড়ি করে ওর মনটাও ভালো থাকে, খোলামেলা জায়গা। আর ও খেয়ে দিয়ে গেছে হচ্ছে আমাদের যেখান থেকে আমরা মাল আনি, মহাজনের দোকানে গেল। আর মা হচ্ছে খাচ্ছে। তো আমরা দুজন তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, মা তো আস্তে আস্তে খায়। তো ওই যে সবজিটা বানিয়েছিলাম, সেই সবজি, তারপরে কালকের ডাল আছে। আর আমরা ওই যে কালকের, ওরে বাবারে হাঁপিয়ে গেছি পুরো, কালকে যে ফ্রাইড রাইস আর চিকেনটা করেছিলাম, তো আমরা তো খেলাম চিকেন দিয়ে, ফ্রাইড রাইস খেলাম অল্প অল্প, সবাই তিনজনে ভাগ করে নিয়েছি। তারপর অল্প অল্প আবার ভাতও খেয়েছি ফ্রাইড রাইসের শেষে, মানে অল্প একদম সামান্য পরিমাণে ফ্রাইড রাইস, সামান্য পরিমাণে ভাত, যেন গ্যাসটা না হয়, এই আর কি। দেখো আমি যখনই আসি একটা করে ফ্লাইট যাবেই, দেখো। তো দেখো আমাদের কাপড় চোপড় ছাদে, এগুলো সব আমাদের কাপড় চোপড়। হ্যাপি ছাদে এসে আসো, এখানে আসো, যাও ওখানে বসো। হ্যাঁ এখানে বসো, ঠাকুর শুনতে হবে না, বসো, রোদটা পাও, রোদটা পাও। বাচ্চা রোদটা পাচ্ছে, কি সুন্দর। তো দেখো সমস্ত কাপড় চোপড় এনে এখানে রেখেছিলাম। আর কালকের ভিডিওতে 2-3 জন মনে হয় মানে ভুল বুঝেছো, যে মনে করেছো যে ছাদে আমি রাতের বেলাও কাপড় রাখি, কিন্তু না, বিকেলবেলা সে 4টা হোক 5টা হোক, যখনই কাপড় মেলতে, মানে 5টা না ঠিক, ধরো 3:30, 4টা, 4:30টার সময় যদি কাপড় মেলে দিয়েও আসি, তারপরে সন্ধ্যার আগে আবার কাপড় নিয়ে আসি। কারণ এটা আমি মানে এগুলো আমি খুব মানি, যে রাতের বেলা বাইরে কাপড় চোপড় থাকা একদমই উচিত না। আর যদি বাই চান্স ভুলে কোনো সময় রয়ে যায়, সেটা কল্লোলের আমার দুজনেরই কাপড় একবার বাইরে মানে ছিল আর কি ভুলে, তো সেইটাকে পরের দিন কিন্তু ধুয়েই তারপরে আমরা ইউজ করি। আর এই যে দেখো বিছানার চাদরটা মানে কি একটা ভরেছে, তো তারপরে ওকে বললাম দেখো তো এটা কি, পরে বলছে যে ধুলো, মানে ছাদের ইয়ার মধ্যে লেগেছিল। তো নেড়ে বা কে দিয়ে এসেছিলো, কল্লোল না মা আমি জানি না, কিন্তু এরকম ধুলা ভরেছিল। কিছু কিছু জিনিস আছে সবাইকেই মেনে চলাই উচিত, কিন্তু অনেকে এগুলোকে কুসংস্কার বলে কেটে দেয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সংসারের মঙ্গলের জন্য যা যা করতে হয় আমি সেটাই করব। সেটা যদি আমাদের মঙ্গল হয়, তো সেই ক্ষেত্রে এটাকে কুসংস্কার কিভাবে বলা চলে। আর এই জিনিসটা অনেকেই বলে। সারা দিন এই প্রোডাক্টগুলো সব রেডি করলো, আর এখন যাবে ও গরম জল দিয়ে স্নান করতে। তো এখন স্নান করতে যাবে বলে ঘুটুনকে নিয়ে একটু ঘুরছে, কারণ গরম জলটা তো হতে লাগবে। এখন সমস্ত কাপড় চোপড় একদম ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, এবার এগুলোকে জায়গা মতো রেখে দেবো। গাছের সাম্রাজ্য নিয়ে বসে পড়েছে ঘরের ভিতর, বাইরে মশার জ্বালায় গাছ লাগানো যায় না, তো এই জন্য ঘরের ভিতর গাছ লাগানো শুরু। শীতের দিন না, মশা বেশি। দিছি তো, এই যে মা শিয়া দিত, মাটি দিতাম, মাটি 20 টাকার মাটি 2 কেজি মাত্র। সবকিছু কেনা লাগে, এটা একটা জ্বালা, খুব জ্বালা, সবকিছু কেনা। মানে আমাদের এখানে মাটি, কত মাটি, হ্যাঁ কোথায় কত মাটি, মানুষের খেতে গেলে কত মাটি। হ্যাঁ ওই গাছ লাগানোর জন্য মাটি কেনা লাগে না, হ্যাঁ তবে ভালো মাটি কিনতে লাগে। আমাদের দিকে মাটি অবশ্য ভালো, গাছ লাগানোর জন্য পারফেক্ট। এটা হচ্ছে পায়রার হাগু, মুরগির হাগু, পায়রার গু, মুরগির গু, গোবর সার মিক্সড।
জৈব সার আছে, ওই যে সারটা কিনছি না 3টে সার হ্যাঁ। অ্যাড করে দিতে লাগবে। গন্ধ বেরোচ্ছে। তো দেখো মশা টশা সমস্ত কিছু টাঙিয়ে একদম রেডি। এখন মশার ভিতরে ঢুকবো, চাদর মুড়ি দেবো আর ঘুমাবো। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। আজকে খেতে একদমই ইচ্ছে করছিল না রাতে, মানে খিদেই নেই। শীত পড়েছে তো। দেখো আরেকজন, ও তো আমাদের সাথেই ঘুমায়। তো এখন এই যে হ্যাঁ 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 করছে, মশারির বাইরে বার হবে। তো কি যেন বলছিলাম, শীতের দিনে না হজম মানে ঠিক মতো মানে দেরিতে হয় হজমটা, হয়তো সবার ক্ষেত্রেই তাই। আর খিদে পেতে চায় না, একদমই খিদে পাচ্ছিল না। তারপরেও মানে এই এতটুকু ভাত সবজি হয়েছিল যে দুপুরবেলা, সেই সবজি দিয়ে খেয়েছি। আর একদমই কিছু না খেলে তো আবার গ্যাস ট্যাস হয়ে যাবে। আর যেহেতু ওষুধ চলছে তো সেই কারণে এখন মানে এই মুহূর্তে অনিয়ম করলে চলবে না। তারপরেও তো নিয়ম মাফিক চলতেই পারছি না, কোনো না কোনোভাবে অনিয়ম হয়েই যাচ্ছে। তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এই আর কি। তো আমি তো প্রত্যেকদিনই ঘুমানোর সময় বেনি করে তারপরে ঘুমাই, আর মা অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে, আর আমরা এখন ঘুমাবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।